ডেরিভেটিভের পার্ট 4, এই পার্ট 4-এর আজকে স্টার্ট করব। অঙ্ক যে সমস্তগুলো আছে এর আগে কিন্তু আরও 3টে পার্ট করা হয়েছে, তার মধ্যে একটা আছে বেসিক পার্ট। হ্যাঁ, বেসিক পার্ট মানে হচ্ছে সেখানে ডেরিভেটিভ কি করে করতে হয়, কোন টাইপের ডেরিভেটিভ কেমন আসলে কীভাবে করতে হয়, সেই সমস্তগুলো কিন্তু করা আছে। এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেখান থেকে নিয়ে দেখে নেবে। না হলে কিন্তু সমস্যা হতে পারে, যদি বেসিক পার্টে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু কোনো পার্ট কিন্তু বুঝতে পারবে না। এখন এইবারে পার্ট 4 যেটা আমি স্টার্ট করবো, সেখানে কিন্তু অনেক বড় বড় অঙ্ক আছে, যার মধ্যে যে সমস্ত অঙ্কগুলো একটু কঠিন টাইপের বা বেশি ইম্পর্টেন্ট যে সমস্ত অঙ্কগুলো আছে সেইগুলো কিন্তু আমি এই ভিডিওতে সলভ করাবো। হয়তো এর সঙ্গে হয়তো আরও 2টো পার্ট হতে পারে, তার কারণটা তোমরা জানো, হয়তো ডেরিভেটিভের যে পার্ট যেটা আছে এটা কিন্তু অনেক বড়। এর আগে কিন্তু পার্ট আমার কিন্তু করা হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে কিন্তু অঙ্কগুলো দেখে নিও। যেটা প্রথম অঙ্ক আছে আজকে, এই যে এটা এটা আমাকে সলভ করতে হবে, এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে করার আগে আমাদের কিছু ক্যালকুলেশন করে নিতে হবে। যেরকম দেখো, আমি কিন্তু ডিভাইড এক্স আর লিখছি না, এখানে √(x² + 1 - log), এখানে আমি এক কাজ করি, 1/x প্লাস এখানে লসাগু করলে (x²+ 1 বাই নিচে হচ্ছে x, রুটটা একবার নিচে উঠে গেল, (x²+ 1 - log). এখানে কি আসবে? এখানে কিন্তু লসাগু আসবে এখানে x, আর উপরে আসবে 1 প্লাস অফ (x²+ 1). তাহলে এটা আমরা সূত্র কিন্তু একটা জানতাম যে log of a/b, log of a/b এর সূত্র কি ছিল? এখানে ছিল আমাদের log a মাইনাস অফ log b। সেই log a মাইনাস log b যেটা আছে সেটা কিন্তু আমরা স্টার্ট করবো, এখানে অ্যাপ্লাই করবো। এখানে দেখো, এটা আমি (x²+ 1 - log a মানে হচ্ছে log of 1 প্লাস এখানে (x²+ 1 মাইনাস log of x। তাহলে উপরের পার্টটা হচ্ছে a, নিচের পার্টটা হচ্ছে b। তাহলে log of a/b কিন্তু এখানে অ্যাপ্লাই করলাম। এইবারে কিন্তু আমরা ডেরিভেটিভ স্টার্ট করে দেবো। আমি কিছু আর লিখছি না, ডিভাইড কিছু লিখছে না। তাহলে কি আসবে এখানে? আচ্ছা, √(x) এর ডেরিভেটিভ কি ছিল মনে আছে? এটা ছিল 1/2 √(x), আর x এর ডেরিভেটিভ হচ্ছে এই 1। এটা কিন্তু আমরা লিখি না। তাহলে এখানে 1 এখানে লিখতে পারি আমরা 2√(x), x মানে কোনটা হচ্ছে পুরোটা (x²+ 1) ইন্টু এই (x²+ 1) এর ডেরিভেটিভ হচ্ছে 2x, পাশে মাল্টিপ্লাই করে দিলাম আমরা। সিমিলারলি এখানে এখানে কি আছে? এখানে log of x, log x এর ডেরিভেটিভ কি আসবে? এখানে 1/x মানে হচ্ছে 1/1 প্লাস (x²+ 1) ইন্টু এখানে এই 1 এর ডেরিভেটিভ 0 আমি লিখলাম না, আর এইটা ডেরিভেটিভ করছি, এটা হচ্ছে 1/2 √(x), 2√(x²+ 1 ইন্টু 2x, দ্যাটস কমপ্লিট, মাইনাস log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x হলো। এখানে এই কিন্তু 2 আর 2 কাটা গেল, এখানে 2 আর 2 কাটা গেল। তাহলে এখানে কি আসলো? x/√(x²+ 1 মাইনাস এখানে কি আসছে? 1/1 প্লাস (x²+ 1 ইন্টু এখানে 2 কাটা গিয়ে এখানে থাকছে এখানে x/√(x²+ 1 মাইনাস অফ 1/x। এখান থেকে কিন্তু একটা পার্ট কমন যাবে। কোন পার্টটা কমন যাবে দেখো, খেয়াল করে দেখো। এখান থেকে যদি আমি কমন নিই এই পার্টটা, মানে x বাই এই পার্টটা যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকবে এখানে? x বাই আমি এখান থেকে কমন নিচ্ছি (x²+ 1). তাহলে কি পড়ে আছে এখানে? 1 মাইনাস 1/1 প্লাস (x²+ 1) ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস অফ 1/x হলো এখানে। তাহলে কি আসলো আলটিমেট? এখানে x/(x²+ 1) এখানে লসাগু হচ্ছে আমার 1 প্লাস (x²+ 1) লসাগু হচ্ছে আমাদের। তাহলে উপরে কি থাকবে? 1 প্লাস (x²+ 1 মাইনাস অফ 1 মাইনাস 1/x। এখানে কিন্তু এই +1 -1 কাটা গেল এখানে। আর এখানে একটা খেয়াল করে দেখবা, যদি এইটা কাটার পরে কিন্তু এই পার্টটার সঙ্গে এই যে এইটার সঙ্গে কিন্তু এই পার্টটাও কাটা যাবে। এটা কিন্তু আমি একবারে কেটে দিচ্ছি, হ্যাঁ, যদিও কাটা এইভাবে নিয়ম নেই, তাও কেটে দিচ্ছি আমি। তাহলে এখানে আলটিমেট কি পড়ে আছে? আমার পড়ে আছে এখানে যে x/(x²+
1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ 1 মাইনাস অফ 1/x। এইবার এখানে আচ্ছা এখানে কিন্তু হ্যাঁ ঠিক আছে, এখানে একটা পার্ট মিস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু প্লাস হয়ে যাবে এই জায়গাটায়, কারণ সামনে মাইনাস ছিল, এখানে এটা প্লাস হবে, এটা এখানে প্লাস হবে, এটা প্লাস হবে। আচ্ছা এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। এখানে লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে এখানে এক্স ইন্টু, এখানে এক্স ইন্টু হচ্ছে লসাগু 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস অফ 1। তাহলে উপরে কত আসছে? এখানে এক্স স্কোয়ার প্লাস, এখানে আসছে এটা হচ্ছে 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ 1, এটা হচ্ছে এখানে। আচ্ছা এখান থেকে দেখো এই যে পার্ট যেটা দেওয়া আছে, হ্যাঁ আমি একটু হাইলাইট করে দিচ্ছি, দেখো এই পার্ট আর এই পার্ট আমি দুটো করে আলাদা করে কমন নেব। হ্যাঁ তাহলে এখান থেকে আমি কমন নেব হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ 1 কমন নিচ্ছে আমি, তাহলে এখানে পড়ে থাকছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ 1 প্লাস অফ 1, আর নিচে কি আছে আমার এখানে এক্স ইন্টু 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ 1। তাহলে এই পার্টটা এখানে কাটা যাচ্ছে, এই পার্টটা, তাহলে পড়ে আছে এখানে কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস অফ 1 বাই কি আছে এখানে এক্স। এই হচ্ছে আমার ফাইনাল আনসার। নেক্সট যে অঙ্ক যেটা দেওয়া আছে, নেক্সট অঙ্ক সেটা, আচ্ছা এই অঙ্ক দেওয়ার আগে আমাদের কিন্তু কয়েকটা সূত্র আমাদের জানতে হবে, যেটা হচ্ছে গুণিতক কোণ এবং অংশকোণ, যে সূত্র যে সমস্তগুলো আছে এখানে, যে 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্সের ফর্মুলা কি? দেখো শুধু সাইন এক্সের ফর্মুলা ছিল হচ্ছে 2 সাইন এক্স বাই 2 কস অফ এক্স বাই 2, আর এখানে 1 ছিল হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে এখানে আমি 1-এর জায়গায় লিখছি এখানে আমি কত, সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর এই যে সাইন এক্সের জায়গায় লিখছি আমি এটা এই 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, এটা কিন্তু আমি এখানে লিখে দেবো, এটা প্লাস ছিল এখানে। হ্যাঁ তাহলে এখানে এই প্লাস দিলাম, তাহলে হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস অফ কি এখানে 2 হবে, একটা 2ab, তাহলে 2 যদি হয়ে থাকে তাহলে এখানে কি আসবে আলটিমেট, যে সাইন এক্স বাই 2 প্লাস অফ কস এক্স বাই 2 হোল স্কোয়ার। এটা কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট ফর্মুলা, যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস আসবে, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে কিন্তু এখানে মাইনাস আসবে, এটা কিন্তু ফলো রাখতে হবে। ওই কারণে এখানে একটা অঙ্ক যেটা দেওয়া আছে আমাদের, একটা অঙ্ক দেওয়া আছে যে কট ইনভার্স 1 মাইনাস অফ সাইন এক্স বা এখানে 1 প্লাস সাইন এক্স, এই পার্টটার কিন্তু আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে এইটা করতে গেলে আমাদের কি করতে হবে দেখো এখানে, তা আমি এখানে কট ইনভার্স লিখলাম, লেখার পরে এখানে যেটা দেওয়া আছে 1 মাইনাস সাইন এক্স, তার ফর্মুলা হচ্ছে, আমি একবারে লিখছি কিন্তু এখানে আমি, হ্যাঁ যে কস এক্স বাই 2 মাইনাস অফ সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে একই সূত্র হবে, জাস্ট প্লাস কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার জন্য রুটটা উঠে গেল, তাহলে এখানে কি আসবে আলটিমেট, কট ইনভার্স cos x by 2 মাইনাস সাইন x by 2 আর cos x by 2 প্লাস সাইন x by 2। এখন কাজ করা যায় যে উপর নিচে আমি cos x by 2 দিয়ে ডিভাইড করছি। হ্যাঁ উপর নিচে হচ্ছে cos x by 2 ডিভাইড করছি, তাহলে এখানে যদি cos x by 2 ডিভাইড করি তাহলে এখানে এটা হচ্ছে 1 হয়ে যাবে, এটা কিন্তু tan x by 2 হবে, কারণ cos x by 2 বাই cos x by 2 কাটলে 1 হয়ে যাবে, আর sin x by 2 বাই cos x by 2 যদি হয় তাহলে tan x by 2 হয়ে যাবে এখানে। ঠিক সিমিলারলি ভাবে আমি করছি 1 মাইনাস আমি একবারে করছি এখানে tan x by 2 বা এখন কি হচ্ছে 1 প্লাস tan x by 2। তাহলে এখানে আলটিমেট কি আসছে এখানে, যে cos ইনভার্স
এখানে যেটা ফর্মুলা আসছে এখানে দেখো যে tan a প্লাস বি আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, tan a প্লাস বি আর পড়েছিলাম আমরা tan a মাইনাস বি। তাহলে এটা ফর্মুলা হচ্ছে কি ছিল মনে আছে আমাদের, যে tan a মাইনাস অফ tan b বাই 1 প্লাস tan a ডট tan b। এই ফর্মুলা কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করব। এটাকে লেখা যায় হচ্ছে কি tan পাই বাই 4 মাইনাস অফ tan x বাই 2 বাই 1 প্লাস tan পাই বাই 4 ডট tan x বাই 2। এটা কিন্তু অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এটা কিন্তু আমাদের আনসার হয়ে গেল লাস্টে, কিন্তু এখানে এটা আমাদের কট ইনভার্স আছে এখানে, হ্যাঁ কট ইনভার্স। তাহলে কট ইনভার্স এখানে হয়ে গেল আমাদের tan অফ পাই বাই 4 মাইনাস অফ x বাই 2। এখানে যে কটকে ট্যান করতে গেলে আমরা জানি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করব যে কট ইনভার্স কট 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2 মাইনাস অফ থিটা। থিটা মানে কত, এই পুরো পার্টটা পাই বাই 4 মাইনাস অফ x বাই 2। এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে কি আসবে এখানে আলটিমেট, এটা কেটে গেল কিন্তু। তাহলে পাই বাই 2 মাইনাস অফ পাই বাই 4 প্লাস অফ এখানে হলো x বাই 2। তাহলে আলটিমেট কি আসছে এখানে পাই বাই 4 মাইনাস প্লাস অফ x বাই 2। তাহলে এখানে আলটিমেট কি আসছে আমাদের, যে পাই বাই 4 এই টোটাল রাশিটার ভ্যালু, এই টোটাল রাশিটার কিন্তু ভ্যালু আসলে আমাদের কত, যে পাই বাই 4 প্লাস অফ x বাই 2, পাই বাই 4 প্লাস অফ x বাই 2। ডেরিভেটিভ বলে কথা হচ্ছে পাই বাই 4 এর 0 আর x বাই 2 ডেরিভেটিভ হচ্ছে হাফ। তাহলে কিন্তু আমাদের ফাইনাল যে আনসার যেটা আছে এটা হচ্ছে হাফ, হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ এটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট যে অঙ্ক যেটা দেওয়া আছে এখানে 41 x স্কোয়ার প্লাস অফ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 100 দেওয়া আছে এখানে। আচ্ছা এটাকে কিন্তু আমাদের করতে হবে এই অঙ্কটাকে। আচ্ছা এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x আর এক্স ওয়াই এটা কিন্তু ইউ ডট ভি আকারে চলে এসেছে। তাহলে আমাদের এক্স ফিক্সড ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানে ওয়াই ফিক্সড ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে প্রথমে কি করলাম আমরা, এখানে এক্স কে ফিক্সড রেখে দিলাম, ওয়াই ডেরিভেটিভ করলাম এই যে, তারপর এখানে ওয়াই কে আমরা ফিক্সড রেখে দিলাম আর এক্স এর ডেরিভেটিভ করছে আমরা e1 প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2y ডট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 100 ধ্রুবক, তার ডেরিভেটিভ 0। তাহলে এখানে কি করতে হবে আমাদের, দেখো ডিওয়াই বাই ডিএক্স আমরা এখান থেকে কমন নেব। তাহলে এখানে পড়ে আছে কত, এক্স প্লাস অফ 2y আর রিমেনিং পার্ট ওটা নিয়ে চলে যাই আমরা ওই সাইডে, মাইনাস অফ ওয়াই মাইনাস অফ 2x। তাহলে এখান থেকে আলটিমেট ডিওয়াই বাই ডিএক্স এর যে ভ্যালু যেটা আসছে এটা হচ্ছে মাইনাস অফ ওয়াই প্লাস 2x বাই এক্স প্লাস অফ ওয়াই। এটা কিন্তু আলটিমেট হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু চলে এসছে। পরে যেটা দেওয়া আছে আমাদের 42তে যেটা দেওয়া আছে আমাদের, যে এক্স কিউব প্লাস অফ ওয়াই কিউব ইকুয়ালস টু 3aXy এই একটা অঙ্ক দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা আমাদের বার করতে হবে একদম সিমিলারলি। এখানে এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার প্লাস ওয়াই কিউবের হচ্ছে 3y স্কোয়ার ডট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এখানে 3a। আর এখানে কিন্তু দেখো এই এক্স ওয়াই এটা কিন্তু ইউ ডট ভি আকারে চলে এসছে। তাহলে এক্স ফিক্সড ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড এক্স ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে এখান থেকে মেন হচ্ছে আমাদের কাজ, সবার থেকে কিন্তু 3 উঠে গেল, বোথ সাইড থেকে কিন্তু 3টা কিন্তু উঠে যায়। তাহলে কি পড়ে আছে এখানে, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এখানে এক্স ডট ডিওয়াই বাই ডিএক্স প্লাস অফ এ ওয়াই। এখান থেকে কিন্তু আমাদের ডিওয়াই বাই ডিএক্স কিন্তু এখান থেকে আমাদের কমন যাবে। তাহলে কি পড়ে আছে এখানে, ওয়াই স্কোয়ার মাইনাস অফ এ এক্স। তাহলে এইদিকে পড়ে থাকবে আমাদের কত, এ ওয়াই মাইনাস অফ এক্স স্কোয়ার। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর যে ভ্যালু যেটা আছে এটা কিন্তু আলটিমেট থাকবে আমার হচ্ছে এ ওয়াই মাইনাস অফ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস অফ এক্স। এটা কিন্তু আমাদের ফাইনাল আনসার। আচ্ছা
যেটা দেওয়া আছে আমাদের নেক্সট দেওয়া আছে আমাদের x টু দি পাওয়ার 2/3 প্লাস অফ y টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 2/3। আচ্ছা, মেন কথা হচ্ছে এটাই যে দেখো ডেরিভেটিভ যে আমি যেটা করাচ্ছি সেটা কিন্তু ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ক্লাস 12-এ SN দে অর্থাৎ সৌরেন্দ্রনাথ দে যে বই আছে সেই বইয়েরটা কিন্তু আমি পরপর সলভ করছি। নতুন যে ভার্সান যেটা আছে MCQ ভার্সান তোমরা ভালো করে জানো চেঞ্জ হয়ে গেছে এখন বর্তমানে, তো MCQ ভার্সানের কিন্তু ওই বইটা ইউজ করছি আমি। আর একটা কথা আমি বলছি, এই বইটা যত বই যা কিছু আছে এই বইটা হচ্ছে সবার থেকে ভালো বলে মনে করা হয়, কিন্তু সমস্ত অঙ্ক হয়তো এই বইয়ে পাওয়া যাবে না। তার কারণটা হচ্ছে এটা সব তো মানে কোনো কোম্পানি বই হয়ে থাকে, এটা কিন্তু গভর্নমেন্টের না। যেরকম NCERT যে বই যেটা আছে NCERT, ওটা কিন্তু একটা ক্লাস 12-এর অথবা 11-এর কিন্তু সেন্ট্রাল থেকে দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু কোনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্টিকুলার বই না, কোম্পানি বই। এই কারণে কিন্তু বিভিন্ন রাইটারের তোমরা পেয়ে থাকবে ওখানে। কিন্তু এই বইটা করলে আশা করা যায় সমস্ত রাইটারের বই সলভ করা যাবে, ওই কারণেই কিন্তু এই বইটা বিশেষ করে প্রেফার করা হচ্ছে। আচ্ছা, আর যেটা বলার বিষয়, এখানে যে অঙ্ক যে সমস্তগুলো করা হচ্ছে, যদি কোনো অঙ্ক ভুল হয়ে থাকে বা বাই মিস্টেক হয়ে থাকে, কারণ যেহেতু আমি এখানে একা একা অঙ্ক করাচ্ছি, এখানে কিন্তু আমার পাশে কেউই নেই, আমি অঙ্ক করাচ্ছি এখানে। যদি কোনো কনসেন্ট্রেশনের জন্য কোনো সমস্যা হয়ে থাকে, কোনো মিস্টেক হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে আমি কিন্তু সেটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে কি আসছে এখানে দেখো, এটা যদি ডেরিভেটিভ করা হয় 2/3 সামনে আসবে, পাওয়ার কিন্তু 1 কমে যাবে, x টু দি পাওয়ার মাইনাস অফ 1/3 প্লাস এখানেও কিন্তু 2/3 সামনে আসবে, y এর পাওয়ার 1 কমে যাবে, x টু দি পাওয়ার y টু দি পাওয়ার 2/3 মাইনাস অফ 1 করলে হচ্ছে 1/3 মাইনাস ডট একটা dy বাই dx আসবে ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেট dy বাই dx এর যে ভ্যালু যেটা আসবে এটা কিন্তু মাইনাস অফ, এখানে দেখো x টু দি পাওয়ার মাইনাস অফ 1/3 বাই y টু দি পাওয়ার মাইনাস অফ 1/3 ইকুয়ালস টু মাইনাস এখানে y বাই x টু দি পাওয়ার হচ্ছে 1/3। এটা কিন্তু আনসার লাস্টে আসবে। সূচক কিন্তু এখানে অ্যাপ্লাই করা, তোমরা ভালো করে দেখে নিও, অ্যান্সারটা হবে বি দাগেরটা এখানে। আচ্ছা, পরের যেটা অঙ্ক দেওয়া আছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে এখানে 1। এটা কিন্তু উপবৃত্তর একটা ইকুয়েশন, তোমরা ভালো করে জানো, ক্লাস 11-এ তোমরা পড়েছো। এটা কিন্তু লসাগু হচ্ছে কত, লসাগু হচ্ছে কিন্তু এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, উপরে হবে কি, উপরে হবে এখানে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস অফ হবে কত এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে কি আসবে এখানে আলটিমেট, তাহলে এখানে আলটিমেট আসবে এখানে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আসবে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো। ডেরিভেটিভ করলে এখানে আমাদের কি আসবে, বি স্কোয়ার ফিক্স থাকবে, এক্স স্কোয়ারের আমাদের ডেরিভেটিভ কি হচ্ছে 2x প্লাস এখানে এ স্কোয়ার ফিক্স থাকবে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2y ডট এখানে কি হবে dy বাই dx ইকুয়ালস টু 0। আলটিমেট dy বাই dx এর যে ভ্যালু যেটা পাবো সেটা কত পাবে, মাইনাস অফ কি আসবে আমাদের এখানে যে বি স্কোয়ার এক্স বাই কি আসবে এখানে এ স্কোয়ার ওয়াই। এটা কিন্তু আলটিমেট dy বাই dx এর ভ্যালু এখানে আসবে, এটাই কিন্তু আমাদের ফাইনাল আনসার। আচ্ছা, যা নেক্সট দেওয়া আছে এখানে 45। আচ্ছা, এখানে এটা কি দেওয়া আছে এখানে 45 এখানে দেওয়া আছে x ইকুয়ালস টু y লগ, এখানে কিন্তু দেওয়া আছে এক্স ওয়াই। এটা ভালো একটা অঙ্ক, এখানে এক্স ওয়াই এখানে মাল্টিপ্লাই অবস্থায় আছে এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই। এটা আমরা এক কাজ করছি এখানে, একটু ভেঙে নিচ্ছে এখানে দেখো এক্স ইকুয়ালস টু এখানে ওয়াই, এখানে লগ অফ এ বি, লগ এ বি এর ফর্মুলা কি ছিল এখানে লগ এ প্লাস অফ লগ বি কিন্তু ছিল আমাদের ফর্মুলা, ওই কারণে আমরা এখানে ভেঙে নিচ্ছি, এখানে লগ অফ এক্স প্লাস অফ এখানে লগ অফ ওয়াই আমি অ্যাপ্লাই করছি, এখানে মাল্টিপ্লাই করছি এক্স ইকুয়ালস টু ওয়াই লগ এক্স প্লাস হচ্ছে এখানে ওয়াই লগ অফ ওয়াই। তারপর এটাকে আমরা ডেরিভেটিভ করছি, এখানে দেখো এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, ওয়াই ফিক্স লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স। এটা কিন্তু আমাদের ইউ ডট ভি ফর্মেটে চলে এসেছে, দেখো এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটাও ভ্যারিয়েবল, এখানে এটাও ভ্যারিয়েবল, এটাও ভ্যারিয়েবল, তাহলে এখানে কিন্তু আমাদের ইউ ডট ভি চলে এসেছে ফর্ম, দুটো পার্টি আমাদের কিন্তু ইউ ডট ভি এখানে হবে।
তাহলে এখানে ওয়াই ডট ওয়ান বাই এক্স প্লাস এখানে লগ এক্স এখানে ফিক্সড রেখে দিলাম, ওয়াই ডেরিভেটিভ হচ্ছে কত ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানেও এখানে ওয়াই ফিক্স লগ ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই ওয়াই আজ ডট ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানে লগ ওয়াই ফিক্স করে দিলাম আমরা এখানে, আর ওয়াই ডেরিভেটিভ হচ্ছে আবার ডিওয়াই বাই ডিএক্স। এখানেও কিন্তু আমরা সেম পার্ট করেছি, এখানে কি করেছি এখানে প্রথমে এই ওয়াই ফিক্সড ওয়াই এখানে ওয়াইকে ফিক্সড রেখে দিয়েছি, এই ওয়াইকে ফিক্সড রেখে দিয়েছি সরি এখানে ওয়াইকে ফিক্সড রেখে দিয়েছি, আর এই লগ ওয়াই ডেরিভেটিভ হচ্ছে কত ওয়ান বাই ওয়াই ডট ডিওয়াই বাই ডিএক্স। সিমিলারলি এখানে এবার লগ ওয়াইকে আমরা এখানে ফিক্সড রেখে দিয়েছি, আর এই ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এবার এখানে টোটাল থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর পার্টটা কিন্তু আমরা কমন নেব। তাহলে কি পড়ে আছে দেখো, এখানে কিন্তু ওয়াই কাটা যাবে, ওয়ান ইকস টু এখানে ওয়াই বাই এক্স থাকছে এখানে, আর প্লাস যদি আমি এখানে ডিওয়াই বাই ডিএক্স যদি এখান থেকে আমি কমন নিই থাকবে আমাদের লগ এক্স প্লাস অফ এখানে ওয়ান প্লাস অফ থাকবে আমাদের লগ অফ ওয়াই। এই পার্টটা পুরোটা পড়ে আছে, কারণ এখানে দেখো আর ডিওয়াই বাই ডিএক্স এর সঙ্গে যুক্ত আছে, তাহলে এখানে লগ এক্স পড়ে থাকবে, এটার সঙ্গে যুক্ত আছে এখানে কেটে শুধু ওয়ান পড়ে আছে, আর এখানে কিন্তু যুক্ত আছে, তাহলে এখানে লগ ওয়াই। তাহলে এই পার্টটা কিন্তু আমাদের এখানে আছে। এখানে তাহলে কি আসবে আলটিমেট দেখো যে ডিওয়াই বাই ডিএক্স এটা আমি একটুখানি এক লাইন বেশি করছি, এখানে দেখো লগ অফ এখানে এই ওয়ান মানে লগ অফ ই লেখা যায়, হ্যাঁ এটা কিন্তু তোমরা লগ অফ ই লিখতে পারো, কারণ এখানে লগ এক্স ডট প্লাস লগ অফ ই প্লাস অফ লগ অফ ওয়াই, এটা কিন্তু একবারে লগ অফ এক্স ই ওয়াই, মানে ওটা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে যে লগ অফ এ বি। এই লগ অফ এ বি মানে কি পড়েছিলাম আমরা লগ এ প্লাস অফ লগ বি, সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। যদি এটা অঙ্কটা করলে শর্টে আসবে এখানে, যে কারণ না অঙ্কটার মধ্যে কিন্তু কোনো এখানে আমাদের ই এর কোনো পার্ট নেই, তাহলে এটা আমরা করব না। আমাদের লগ এক্স আর লগ ওয়াই এর কিন্তু ভ্যালুটা কিন্তু আমাদের হাঁটাতে হবে, না হলে কিন্তু অঙ্কটা আমাদের হবে না। তার কারণটা হচ্ছে প্রমাণে তোমরা ভালো করে দেখো যে প্রমাণে কিন্তু আমাদের এই দেখো এখানে কিন্তু একটা পার্ট দেওয়া আছে, এখানে দেখো এই লাইনে কিন্তু আমাদের একটা পার্ট দেওয়া আছে যে লগ অফ এক্স ওয়াই, লগ অফ এক্স ওয়াই মানে কত পাচ্ছে লেখেন দেখো লগ অফ এখানে এক্স প্লাস লগ অফ ওয়াই মানে লেখা যায় এখানে এক্স বাই ওয়াই। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, এখান থেকে লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই এর ভ্যালুটা এক্স বাই ওয়াই চলে আসছে। তা এখানে কিন্তু আমরা এই লগ এক্স প্লাস অফ লগ ওয়াই এই জায়গাটা কিন্তু আমরা বসিয়ে দেবো। তার কারণটা দেখো তোমরা যে অপশান যেগুলো আছে ওর মধ্যে কিন্তু কোনো এই যে লগের কোনো পার্ট নেই, তাহলে আমাদের লগের পার্টটা কিন্তু তুলে দিতে হবে। ওই কারণে এখান থেকে আমাদের এটা রিপ্লেস করছি আমরা, দেখো যে এখানে লেখা যায় যে এক্স বাই ওয়াই প্লাস অফ ওয়ান মানে হচ্ছে এই লগ এক্স প্লাস অফ লগ ওয়াই এর ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে এই যে এখান থেকে কিন্তু পুট করে দিচ্ছি এই লাইন থেকে। ইকস্ট এখানে কি আসছে এখানে মাইনাস অফ কি আসছে এখানে এদিকে ওয়াই বাই হচ্ছে এক্স, এটা এই পার্টটা কিন্তু আমাদের আসছে। তাহলে এখানে কি আসবে ডিওয়াই বাই ডিএক্স এই পার্টটা আসবে। তাহলে এখানে দেখো আমাদের যদি এখানে এলসিএম করি লসাগু করি তাহলে ওয়াইটা থাকবে নিচে, আর এখানে হচ্ছে এক্স প্লাস অফ ওয়াই আর ইকুয়াস টু মাইনাস অফ ওয়াই বাই এক্স থাকবে। তাহলে আলটিমেট হচ্ছে শেষ পর্যন্ত ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা আমাদের আসবে মাইনাস অফ এখানে ওয়াই স্কোয়ার বাই এখানে এক্স ইন্টু এক্স প্লাস অফ ওয়াই। এই হচ্ছে কিন্তু আলটিমেট কিন্তু আমাদের আনসার এখানে আসবে। না এখানে কিন্তু একটা ওয়ান ছিল, এখানে এই একটা ওয়ান ছিল, ভুল হয়ে গেছে একটুখানি অঙ্ক তোমার একটু দেখে নিও। এখানে একটা ওয়ান আছে এই জায়গাটায়, কারণ এই ওয়ানটা যদি এখানে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আনসারটা কি আসবে এখানে দেখি একটু কাটতে হবে। এখানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এখানে ইন্টু এক্স প্লাস অফ ওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু এখানে যে এক্স মাইনাস অফ ওয়াই বাই আসবে এখানে এক্স। তাহলে আলটিমেট কি আসছে এখানে যে ডিওয়াই বাই ডিএক্স এর যে ভ্যালু যেটা আসছে এটা হচ্ছে ওয়াই ইন্টু এক্স মাইনাস অফ ওয়াই, আর নিচে কি আসছে এখানে এক্স ইন্টু এক্স প্লাস অফ ওয়াই। এই পার্টটা এটা কিন্তু আনসার হচ্ছে আনসার আছে তোমার দেখো ডি দাগে আনসার হবে বইয়ের মধ্যে। আচ্ছা যেটা আছে এখানে 46 যেটা অঙ্ক দেওয়া আছে এখানে 46 দেখো একটা অঙ্ক দেওয়া আছে অনেক বড় যেটা, ওটা কিন্তু খুব ইজি, এটা এই করা কোনো প্রয়োজন কিছু নেই। এখানে দেখো দেওয়া আছে এখানে এ এক্স স্কোয়ার প্লাস এখানে 2h xy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এখানে কি দেওয়া আছে এখানে 2gx প্লাস অফ 2fy প্লাস c ইকুয়াল টু 0।
এখান থেকে আমাদের পুরো ডেরিভেটিভ করে আমরা সেখান থেকে ডিওয়াই বাই ডিএক্স থেকে বার করে আলাদা করে সেখান থেকে বার করবো। এখান থেকে দেখো ডিওয়াই বাই ডিএক্স এর পার্ট এখানে একটা থাকবে, এখানে কিন্তু ইউ ডট ভি আকারে আসবে, এখানেও কিন্তু আমাদের দেখো ইউ ডট একটা কিন্তু ইউ ডট ভি আকারে আসছে। আর ডিওয়াই বাই ডিএক্স এর পার্ট এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, কারণ যে সমস্ত জায়গায় ওয়ার টার্ম আছে সেগুলো কিন্তু ডিওয়াই বাই ডিএক্স এর পার্ট থাকবে। এটা তোমরা বাড়ি বসে করবে। সিমিলারলি 47 এগুলো আমরা আর করাচ্ছি না এখান থেকে, কারণ আমি বলেই দিয়েছি যে সমস্ত অঙ্কগুলো খুব বড় বড় একমাত্র সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমি করাবো, কারণ এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক আছে। চলে আসলাম এখান থেকে 51-এ। যদি কোনো অঙ্ক আরও সমস্যা থেকে থাকে অবশ্যই এখানে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে কিন্তু সেটা আমি সলভ করার চেষ্টা করবো এখানে। আচ্ছা, তার আগে আমি একটা করছি 49টা করাচ্ছি আমি। 49টা ডাবল টার্ম আছে, এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার আর ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে এখানে আমাদের কত 280, এটা 48। এইটা এই 48 আর 49 সেম অঙ্ক এখানে। এটা দেখো এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার আর ওয়াই ইকুয়ালস টু 280 কিন্তু আমরা পড়েছি। এটা হচ্ছে অধিবৃত্তের একটা প্যারামেট্রিক সমীকরণ আমরা পড়েছিলাম। তাহলে এর ডেরিভেটিভ করলে কি আসবে, dx বাই ডিটি। এটা কিন্তু আমরা টি এর সাপেক্ষে করছি, তার কারণটা হচ্ছে টার্ম যেটা দেওয়া আছে টি এর টার্ম। হ্যাঁ, তাহলে কি আছে এখানে a ডট 2t আর y এর ডেরিভেটিভ হচ্ছে এখানে কত আমাদের dy বাই ডিটি, এটা হচ্ছে 2a, টি ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে এখানে আমাদের dy বাই dx এর ভ্যালুটা আমাদের কি হবে এখানে দেখো dy বাই ডিটি ইন্টু ডিটি বাই dx। এই মানটা হচ্ছে 2a বাই এটা কত হচ্ছে এখানে 2at, 280, 2a কেটে গেল, তাহলে কি আসছে এখানে 1/t কিন্তু আমাদের আনসার ফাইনাল। নেক্সট যেটা দেওয়া আছে এখানে অঙ্ক, ওটাও কিন্তু করতে হবে। লাস্টের এখানে দেখো টি এর ভ্যালু 1 পুট করলে আগেরটা অঙ্ক শেষ, মানে একটা স্টেপ বেশি করতে হবে। আচ্ছা, একটা অঙ্ক যেটা দেওয়া আছে এখানে বইয়ে 51 দাগে আছে, তোমাদের হয়তো দাগ চেঞ্জ হতে পারে। y ইকুয়ালস টু দেওয়া আছে এখানে 1 মাইনাস অফ এক্স, 1 মাইনাস অফ 2x, 1 মাইনাস অফ 3x স্কোয়ার। এই টাইপের অঙ্কগুলো কি করে করতে হবে, এগুলো কিন্তু খুব ইজি অঙ্ক। বড় থাকলেও দেখো এখানে একাধিক পার্ট কিন্তু মাল্টিপ্লাই অবস্থায় আছে, ওটাকে সেপারেট করতে গেলে কিন্তু আমাদের বোথ সাইডে লগ নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো যদি লগ অফ ওয়াই আমি বোথ সাইডে নিলাম, এখানে লগ নিলাম বোথ সাইডে, লগ অফ এখানে কি আসবে 1 মাইনাস অফ এক্স, 1 মাইনাস অফ 2x আর 1 মাইনাস অফ 3x স্কোয়ার, এটা আসলো এখানে, তাই তো। তাহলে সেই লগ অফ এ বি সি আমি অ্যাপ্লাই করবো। লগ অফ এ বি সি এটা মানে লেখা যায় লগ এ প্লাস অফ লগ বি প্লাস অফ লগ সি, এটাকে অ্যাপ্লাই করা যায় এখানে। ঠিক সিমিলারলি এখানে অ্যাপ্লাই করবো আমি লগ অফ ওয়াই, এখানে লগ অফ এ মানে লগ অফ এ মানে হচ্ছে 1 মাইনাস অফ এক্স প্লাস লগ অফ 1 মাইনাস অফ 2x প্লাস লগ অফ 1 মাইনাস অফ 3x স্কোয়ার। তাহলে এটা করলে এখানে দেখো লগ ওয়াই ডেরিভেটিভ হচ্ছে 1/y ডট dy বাই dx ইকুয়ালস টু লগ x এর 1/x মানে 1/1 মাইনাস অফ x। দেখো এখানে খেয়াল করে দেখো এই পার্টটা হচ্ছে লগ অফ x, তার মানে হচ্ছে 1/x। আচ্ছা, এখানে এই পার্টের ডেরিভেটিভ কিন্তু -1 মানে 1 এর 0 আর মাইনাস x এর কিন্তু -1, এটা কিন্তু ভালো করে দেখতে হবে আমাদের, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। তাহলে মাইনাস অফ 1 একটা হচ্ছে প্লাস সেকেন্ড যেটা পার্ট লগ x মানে হচ্ছে 1/1 মাইনাস অফ 2x ইন্টু মাইনাস অফ 2, আর এখানে কি আসবে এখানে 1/1 মাইনাস অফ 3x স্কোয়ার ইন্টু মাইনাস অফ 6x। খুব ভালো করে বুঝতে হবে কিন্তু, কারণ হচ্ছে 1/x করার পরে লগের ডেরিভেটিভ হচ্ছে 1/x করার পরে এই পার্টটার ডেরিভেটিভ -1, এই পার্টটার ডেরিভেটিভ হচ্ছে -2 আর এই পার্টটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ 6x। এটা কিন্তু আমরা লিখেছি, তাই তো। তাহলে আলটিমেট কি আসলো এখানে দেখো dy বাই dx এর পরে এখানে কিন্তু ওয়াইটা ওইদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কি আসবে এখানে দেখো যে সবার সঙ্গে দেখো মাইনাসটা কমন আছে, তাহলে মাইনাসটা আমি এখানে কমন নিই, তাহলে মাইনাস অফ ওয়াই করে দিলাম। তাহলে এখানে 1/1 মাইনাস এক্স প্লাস এখানে 2/1 মাইনাস অফ 2x, তারপরে প্লাস অফ এখানে 6x বাই এখানে 1 মাইনাস অফ 3x স্কোয়ার। এটা কিন্তু হলো। আর ওয়াইয়ের যে ভ্যালু দেখো, এই ওয়াইয়ের যেটা ভ্যালু আছে এখানে কিন্তু প্রথমেই কিন্তু আমরা দেখেছিলাম যে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এটা। এটা দেখো যে ওয়াইয়ের ভ্যালু এই দেওয়া আছে প্রথমে, এই ওয়াইয়ের ভ্যালুটা এখানে আমরা ধরে বসিয়ে দেবো। ওখানে কি দেওয়া আছে, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস অফ এখানে দেখো যে 1 মাইনাস অফ এক্স, 1 মাইনাস অফ 2x আর 1 মাইনাস অফ 3x স্কোয়ার করার পরে এখানে কিন্তু আমরা যে রিমেনিং যে পার্টটা দেওয়া আছে বসিয়ে দেবো।
1/1 মাইনাস অফ এক্স প্লাস অফ 2/1 মাইনাস অফ 2x প্লাস অফ 6x/1 মাইনাস অফ 3x স্কোয়ার। রিমেনিং পার্টগুলো কিন্তু আমরা ওখানে বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল হচ্ছে আনসার, যেটা বইয়ে আশা করা যায় তোমরা মিল পাবে হচ্ছে বি দাগের সঙ্গে, মেবি বইয়ে 3x স্কোয়ার মাইনাস 2x, হ্যাঁ বইয়ে তোমরা ওটা কিন্তু বি দাগের সঙ্গে মিল পাবে আনসার যেটা দেওয়া আছে। একটা বড় একটা অঙ্ক যেটা আমি দেখাচ্ছি কিভাবে করাতে হবে, অঙ্কটা কিভাবে করতে হবে। এটাও কিন্তু এই টাইপের অঙ্ক যেগুলো আছে, যে এখানে দেখো y ইকুয়ালস টু দেওয়া আছে এখানে যে √, এই টাইপের অঙ্কগুলো কি করে করতে হয়, যে x মাইনাস অফ 3, তারপরে দেওয়া আছে এখানে x স্কোয়ার প্লাস অফ 4, বা নিচে দেওয়া আছে হচ্ছে আমাদের 3x স্কোয়ার প্লাস অফ 4x প্লাস অফ 5, এই পার্টটা দেওয়া আছে আমাদের। তা এই পার্টটা আমরা কি করে করব, হ্যাঁ এটাও কিন্তু সিমিলারলি আমরা বোথ সাইডে লগ নেব। যদি লগ আমরা নিয়ে থাকি তাহলে দেখো এখানে লগ, এই পার্টটা দেখো টোটালটার পাওয়ার হাফ চলে আসবে এখানে, তাহলে হচ্ছে x মাইনাস অফ 3, আচ্ছা x স্কোয়ার প্লাস অফ 4, আচ্ছা 3x স্কোয়ার প্লাস অফ 4x প্লাস অফ 5, এখানে দেখো এই পুরোটার পাওয়ার আমি বসালাম হচ্ছে হাফ, তাহলে এই হাফটা কিন্তু লগের সামনে চলে আসবে। তাহলে কি আসবে আলটিমেট দেখো লগ অফ y ইকুয়ালস টু হাফ। এখানে কিন্তু আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, লগ অফ এই পুরোটাকে ধরি আমি a, এই পুরোটাকে ধরি আমরা a, এটাকে ধরি b, লগ অফ a বাই b বাইরে হলে কি লগ অফ a মাইনাস অফ লগ অফ b, এটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করবো, তাই তো। তাহলে লগ অফ এখানে a মানে হচ্ছে x মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস অফ 4 মাইনাস লগ b, লগ অফ এখানে কি আসছে এখানে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তাহলে আলটিমেট কি আসছে এখানে দেখো লগ y ইকুয়ালস টু হাফ। এখানে লগ, এখানে কিন্তু লগ a b অ্যাপ্লাই করা হচ্ছে, লগ a প্লাস লগ b, b মানে হচ্ছে x স্কোয়ার প্লাস অফ 4 মাইনাস এখানে লগ অফ এখানে 3x স্কোয়ার প্লাস অফ 4x প্লাস 5। অঙ্কটা কিন্তু ভাঙানোটাই হচ্ছে মেন। এই টাইপের অঙ্ক যেগুলো আছে আমাদের দেখে বুঝতে হবে, যদি একাধিক পার্ট গুণ অথবা ভাগ অবস্থায় থেকে থাকে, মানে গুণ ভাগের রিলেশন যদি থেকে থাকে, তখন কিন্তু অঙ্কগুলো কিন্তু এইভাবে আমাদেরকে লগ দিয়ে স্প্লিট করে নিতে হবে, যাতে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়। আমি কিন্তু এই টাইপের অঙ্ক আর করাচ্ছি না এখান থেকে, তোমাদের এটা তোমরা করে নেবে অঙ্কটা। 53 যেটা দেওয়া আছে আমাদের 53, এটা দেওয়া আছে এখানে 5x বাই, এই টাইপের অঙ্ক যেগুলো আছে কিউব রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস অফ কি দেওয়া আছে এখানে সাইন স্কোয়ার, এখানে দেওয়া আছে 2x প্লাস 3, এই টাইপের যে সমস্ত অঙ্ক এগুলো আছে, এই টাইপের অঙ্কগুলো আমাদের কি করে করতে হবে, হ্যাঁ এই অঙ্কগুলো সিস্টেম হচ্ছে এখানে যে দুটো পার্ট যেটা দেওয়া আছে এখানে ইউ ডট ভি আকারেও করা যাবে, আর ইউ ডট ভি ছাড়াও কিন্তু করা যাবে এখানে। ইউ ডট ভি না, এটা হচ্ছে ইউ প্লাস ভি ধরে করলেও কিন্তু হবে, আর যদি আমি এটাকে আমি ইউ ধরি এটাকে ভি ধরি তাও ভাবে কিন্তু করা যাবে। সেইভাবে আমি একটা ভাবে করাচ্ছি আমি এখান থেকে, এটাকে দেখো, এটাকে আমি জাস্ট প্রথমে এটা ইউ ডট ভি ফরম্যাটে কিন্তু আছে, তো এটাকে আমি লেখা যায় কিন্তু 5x বাই যে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার কিন্তু লেখা যায় এখানে যে 1/3 প্লাস সাইন স্কোয়ার 2x প্লাস 3, তাহলে কি আসবে আলটিমেট, এটা কিন্তু ইউ বাই ভি আছে, তাহলে ইউ বাই ভি যদি হয় নিচেটা স্কোয়ার মানে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত হবে স্কোয়ার মানে 2/3, তাহলে উপরে গিয়ে কি হবে, উপরে গিয়ে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3 ফিক্সড, আর এই 5x এর ডেরিভেটিভ হচ্ছে 5 সূত্রে মাইনাস। আচ্ছা এইবারে কি হচ্ছে আমাদের 5x ফিক্সড, এবার নিচের কিন্তু এই পার্টটা কিন্তু আমরা ডেরিভেটিভ করব, তাহলে কি আসবে আলটিমেট দেখো আমাদের যদি ডেরিভেটিভ করা হয় ওটাকে, তাহলে 1/3 সামনে আসবে
পাওয়ার হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে 1/3 মাইনাস অফ 1, মানে 1/3 মাইনাস অফ 1 মানে হচ্ছে মাইনাস অফ 2/3 আসবে। তাহলে মাইনাস অফ 2/3 করলাম। আর এখানে দেখো একটা পার্ট দেওয়া আছে যে মাইনাস অফ এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস অফ 2x। আচ্ছা হলো এখানে প্লাস, এখানে এটা ডেরিভেটিভ করলে কি আসবে, 2 সামনে আসবে, সাইনের পাওয়ার কিন্তু 1 কমে গেল, সাইন অফ 2x প্লাস 3। আর সাইন 2x প্লাস 3 এর ডেরিভেটিভ হচ্ছে কস অফ 2x প্লাস 3। ভিতরের পার্টটা ডেরিভেটিভ হচ্ছে আবার 2। এই কিন্তু পরপর মাল্টিপ্লাই অবস্থা রয়ে গেছে এখানে। আচ্ছা এখানে যেটা দেখো, এখানে এটাকে আমার এবার সিম্পলিফিকেশন করতে হবে আমাদের। দেখো তাহলে কি আসবে এখানে, যে যদি কেউ মনে করে যে অপশান টেস্ট করবো, অপশান টেস্ট করলে কিন্তু একদম পুরো ইজিভাবে কিন্তু অঙ্কটা এখানে হয়ে যায়। কারণ অনেক সময় কিন্তু যখন অঙ্ক বড় হয়ে থাকে তখন কিন্তু আমাদের অপশান টেস্ট করতে হয়। অপশান টেস্ট না করলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। তার কারণটা হচ্ছে দেখো, কারণ সময় কিন্তু অনেকটাই সংক্ষেপ। যেটা দেখো এখানে প্রথমে কিন্তু একটা 5 কমন আছে, এখানে একটা দেখো 5 কমন আছে, এই যে এই 5 কমন আছে এখানে, এই যে 5 কমন আছে, তাই তো। আর আনসার যে কটা আছে এখন কিন্তু 5 একটাও নেই। এ দাগ, বি দাগ, সি দাগ, ডি দাগ, তার মধ্যে একমাত্র এতে আছে 5। তাহলে কিন্তু আনসার এ দাগই হবে। এটাই হচ্ছে কিন্তু, আর 5 এখানে কিন্তু কাটার কোনো পরিস্থিতি নেই। আর সেকেন্ড যে পার্ট যেটা দেওয়া আছে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা ফরম্যাট এখানে দেওয়া আছে। 2 সাইন থিটা কস থিটা মানে কি, সাইন 2 থিটা। সাইন 2 থিটা ফরম্যাটে যদি এটাকে আমি লিখি তাহলে হবে কি, সাইন অফ 2 থিটা, মানে এখানে 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে সাইন 4x প্লাস 6। সাইন 4x প্লাস 6 কিন্তু ওখানে রয়ে গেছে, দেখো ভালো করে দেখো। এটাই হচ্ছে মেন ব্যাপার। তা যাই হোক, যেটা হচ্ছে আজকের যে ভিডিওর যেটা পার্ট যেটা আছে সেটা কিন্তু আমি এই পর্যন্ত শেষ করলাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকো, এবং এই সমস্ত ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যত ফ্রেন্ড, যত সার্কেল আছে সবার কাছে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ।